তিতুমির কলেজকে ইউনিভার্সিটি অর্থাৎ ইউনিভার্সিটি করার দাবিতে তিতুমির কলেজের যে শিক্ষার্থীরা তারা আজ মহাসড়ক অবরোধ করে রেখেছিল এবং সেটি খুব সম্ভবত তুলে নিয়েছে। আমাদের সহকর্মী তাজনুল ইসলাম মহাখালীতেই আছেন, আমরা তার মাধ্যমে জানবার চেষ্টা করব 11টা থেকে যে এই বিশ্ববিদ্যালয় করার দাবিতে অবরোধ করে রেখেছিল তিতুমির কলেজের শিক্ষার্থীরা সেটি কি তুলে নিয়েছে, এখন কি অবস্থা আমাদেরকে জানাবেন। দেখুন, ওই 5 ঘন্টা পর কিন্তু এই মুহূর্তে যেই সড়ক অর্থাৎ মহাখালী রেলগেট প্রথমে অবরোধ করা হয়েছিল সেই সড়কে এখন গাড়ি চলতে শুরু করেছে। অর্থাৎ সেই 5 ঘন্টার যেই অবরোধের যেটি এতক্ষণ ধরে চলেছিল সেটি তুলে নিয়ে তারা অর্থাৎ তিতুমির কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে তারা ক্যাম্পাসের দিকে অর্থাৎ তাদের যে কলেজ ক্যাম্পাস রয়েছে মহাখালীতে সেই ক্যাম্পাসে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে তারা আসলে এখান থেকে উঠে গিয়েছে। তবে এর আগের যেই গেল 1 ঘন্টা সেই 1 ঘন্টা আসলে অনেকগুলো নাটকীয়তার মধ্যে দিয়ে গিয়েছে। শিক্ষার্থীরা যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন, যারা কিনা মাইকে বারবার করে বিভিন্ন রকমের তাদের সেই দাবির পক্ষে যে স্লোগানগুলো দিচ্ছিলেন, তারা নানানভাবে বলার চেষ্টা করছিলেন যে দাবির বিষয়ে তাদের সরকারের তরফ থেকে সুস্পষ্ট অবস্থান কিংবা সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তারা আসলে রাস্তা ছাড়বেন না। যদিও সেনাবাহিনীর সদস্য যারা এখানে দায়িত্ব পালন করছেন, একই সঙ্গে পুলিশ বাহিনীর সদস্য যারা রয়েছেন, তারা বারবার করে বোঝানোর চেষ্টা করছিলেন যাতে করে এই যে জনভোগান্তি গত 5 ঘন্টা ধরে রাস্তার এই চারপাশে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেহেতু মহাখালী, সেই জায়গাতে এত হাজার হাজার মানুষের দুর্ভোগ সেই বিষয়টিকে সামনে রেখে বা সেই বিষয়টিকে মাথায় রেখে যেন রাস্তা ছেড়ে দেওয়া হয় কিংবা অবরোধ তুলে নেওয়া হয় সেটির ব্যাপারে আসলে দফায় দফায় বোঝানোর কিংবা তাদেরকে মানানোর চেষ্টা করছিলেন তারা, কিন্তু কোনোভাবেই তাদেরকে মানানো যাচ্ছিল না। পরবর্তী সময়ে 3:30 খানিকটা পরে এই তিতুমির কলেজের যিনি অধ্যক্ষ রয়েছেন তিনি কয়েকজন শিক্ষক সহ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে আসেন এবং সেখানে বেশ কিছু বিষয় নিয়ে তারা বিভিন্ন রকমের কথাবার্তা বলেন। সেখানে আসলে উচ্চবাচ্যও হয়েছে, শিক্ষার্থীরা শুরুতেও তার কথা মানতে চাননি। তবে পরবর্তী সময়ে সেনা সদস্যরা যখন আবারও তাদেরকে রাস্তা ছেড়ে দেওয়ার ব্যাপারে অনুরোধ জানায়, পরে কিন্তু তিতুমির কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তারা যেটি বলছেন যে তারা কলেজ ক্যাম্পাসে অবস্থান করবেন এবং পরবর্তী সময়ে কি রকমের ঘোষণা আসে সরকারের তরফ থেকে সেই ঘোষণা আসার পরেই কিন্তু তারা পরবর্তী কর্মসূচি সেটি তারা ঘোষণা করবেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তো মূল বিষয় যেটি হচ্ছে যে সকাল থেকেই এই দাবির পক্ষে তারা আসলে এই বনানী এবং মহাখালীর যে গুরুত্বপূর্ণ যে সড়কটি সেখানে শত শত শিক্ষার্থী একটা দল আমতলী পুলিশ বক্সের সামনে এবং আরেকটি বড় একটি দল এই মহাখালী রেলগেটে কিন্তু অবস্থান নিয়েছিলেন, যার ফলে কিন্তু এই আশপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কে কিন্তু বেশ একরকমের জটলা কিংবা যানবাহন থেমে যাওয়ার যে ব্যাপারটি সেটি কিন্তু সকাল থেকেই ছিল। তবে এখন যেহেতু অবরোধ তুলে নেওয়া হয়েছে, তারা কলেজ ক্যাম্পাসে অবস্থান করবেন। সব মিলে আসলে বলা যায় যে এই যে যানবাহন যেগুলো আটকে ছিল সেগুলো এখন যার যার গন্তব্যে আবারও যেতে পারবে। বৃষ্টি, হ্যাঁ আমরা শুনছিলাম, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এ পর্যায়ে আমরা আমাদের আরেক সহকর্মী নুরনবী সরকারের কাছে যাব, কারণ এই যে তিতুমির কলেজের শিক্ষার্থীদের অবরোধ এর কারণে ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে এবং শিডিউল বিপর্যয়ে পড়েছে কমলাপুর রেল স্টেশন। সেখানেই আছেন আমাদের সহকর্মী নুরনবী সরকার। শিডিউল বিপর্যয়ে পড়েছে যেহেতু কমলাপুর রেল স্টেশনের অনেকগুলো রেল যাত্রাই আসলে বিঘ্নিত হয়েছে, যাত্রীদের ভোগান্তি তো চরমে। এ পর্যন্ত কয়টি ট্রেনের শিডিউল বাতিল হলো? আসলে 10-এর বেশি ট্রেনের শিডিউল আমি দেখছি যে এখানে দেওয়া হয়েছে। সকাল 10:30টার পরে ট্রেনও কিন্তু আসেনি এরকম কথা যাত্রীরা এখানে বলছেন। স্টেশন ম্যানেজারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেখানে খোঁজ করেছি, বলেছেন যে তিনি মিটিং আছেন, কোথাও গেছেন। তো সব কিছু মিলিয়ে যাত্রীরা আসলে এখানে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে যারা অসুস্থ মানুষ আছেন, ট্রেনে যাতায়াত করেন, ডাক্তার দেখিয়েছেন, তারা ভোগান্তিতে পড়েছেন। একজন যাত্রীর সঙ্গে কথা হলো, তিনি নারী যাত্রী, 5 জন এসেছেন কুমিল্লা থেকে, যাবেন রাজশাহী। তারা এখানে এসে পড়েছেন। দুপুর 2:40-এর দিকে ট্রেন ছিল, কিন্তু সেই ট্রেন কখন আসবে তারা কিন্তু জানেন না। তারা ঠিকমতো খেতে পারেননি, তারা প্রার্থনা করতে পারেননি এবং ট্রেন কখন ছাড়বে এটাও জানেন না। সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েছেন। শিশু যারা আছে, শিশুদের অবস্থা খুবই করুণ, কারণ শিশুরা এই কারণে করুণ বলছি, যারা শিশুর পিতামাতা তাকে কতক্ষণ এখানে বসিয়ে রাখবেন। যদি গন্তব্যে যাওয়া যেত তাহলে হয়তো বা নির্দিষ্ট সময়ে পৌঁছাতেন, এক ধরনের ব্যবস্থা থাকতো, কিন্তু এরকম বসে থাকবেন, কখন কোন ট্রেন আসবে, কখন গিয়ে নামবেন, এরকম নানা রকমের অনিশ্চয়তা আছে এবং অনেকে বিরক্ত ক্ষুব্ধ হয়ে হয়তো বা সড়কে যাওয়ার চেষ্টা করছেন। আর এখানে এবং আমরা দেখেছি নরসিংদী
এই দিককার যাত্রীর সংখ্যা, জামালপুরের যাত্রীর সংখ্যা বেশি আছে, কারণ তারা নিয়মিতভাবেই ট্রেনে যাওয়া আসা করেন এবং এই কারণেই তারা এই গন্তব্যটি এই বাহনটি ব্যবহার করেন। কিন্তু এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, কখন সমাধান হবে, তবে সরকারের উপর এখানকার যারা মানুষ আছেন তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলেছেন যে এরকম করে যদি ঘন্টার পর ঘন্টা একটা কলেজের শিক্ষার্থীরা রাজধানীর মতো একটি জায়গায় ট্রেন বন্ধ করে রাখে এবং ট্রেনে হামলা চালায় এবং 250 থেকে 300 মানুষ আহত হয়েছে উপকূল এক্সপ্রেসে, এবং সেই দু একজন যাত্রীর সঙ্গে কথা হয়েছে যারা ওখান থেকে আসছিলেন, সীমাহীন কষ্টের বর্ণনা দিয়েছেন, অনেকে আহত হয়েছেন এবং আশেপাশের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সব কিছু মিলিয়ে দুর্ভোগ চরমে কমলাপুরে যাত্রীদের। শুনছিলাম, বিস্তারিত করে জানাচ্ছিলেন। ধন্যবাদ নুরনবী।